শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো সকাল সকাল তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, এই যে দেখছো, একটা ইঁদুর এখানে মারা গেছে। কাল রাত্রে এই ইঁদুরটা আমাদের রুমের মধ্যে খুব উপদ্রব করেছিল, কিন্তু সেই ইঁদুরটাকে না মারা অবধি আমার বর তো নিশ্চিন্তে বসে থাকবে না। তাই দেখো, খুঁজে বের করে ইঁদুরটাকে মেরে ইঁদুরটাকে মানে বাইরে বের করে রেখেছিল। তো রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আর কি তোমার ইঁদুরটা এখানেই রয়ে গেছে, না হলে বেড়ালে এতক্ষণে ভক্ষণ করে দিত। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করবে। আর যদি ভিডিওটা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আজকে এখন থেকে শুরু করছি পুরো ভিডিওটা। তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো। তো সারাদিনে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এত বৃষ্টিতে আমাদের তুলসী গাছটা অনেকটাই হেলে গেছে। তো আমি আমার বরকে বললাম যে যদি তুমি পারো দিনের বেলা একটু একটা লাঠি সাপোর্ট দেবে, যাতে গাছটা সোজাভাবে দাঁড়িয়ে থাকে। আর প্রতিটা মানে গাছটা পুরোটাই জ্যান্ত আছে, তাই কারণে মানে গাছটাকে সোজাভাবে দাঁড় করাতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগে। দেখো, সকাল সকাল এখানে চাউমিন বানাচ্ছি। তো কালকে রাত্রে মামামকে কথা দিয়েছিলাম যে আজকে সকালে ওকে চাউমিন টিফিনে দেবো। তো জানি না এই ওয়েদারে ও স্কুল যেতে পারবে কি না, তবে মানে আমি আমার কাজটা করে রাখছি আর কি। তো সেই দেখো, সকাল সকাল এখানে টিফিন বানাচ্ছি। আর মামামকে বলেছি যে আমি যদি টিফিন বানাই তোমাকে কিন্তু নিজের থেকে ঘুম থেকে উঠতে হবে। তো তাই জানো, ওইদিকে আমার মাম্মাম পুরো নিজেই উঠে গেছে ঘুম থেকে। তো ওর একটা স্কুল না যাওয়ার বাহানা, মাম্মাম এখন তো বৃষ্টি পড়ছে, কি করে যাব। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, দেখা যাবে, এখন তো তুমি রেডি হয়ে থাকো, তারপরে যদি হয় তখন না হয় তোমাকে স্কুল নিয়ে যাবো, না হলে তুমি ঘরেই থাকবে। আর বরের শরীরটা কিন্তু ভীষণ খারাপ। তো বর বলেছে যদিও যে তুমি মাম্মামকে রেডি করো, যদি পারি তাহলে নিয়ে যাবো স্কুলে। তো ওদিক থেকে ডাক্তারও দেখাতে যাবে বলছিল আর কি। তো যাই হোক, চলো, টিফিন রেডি আমার। তো এদিকে দেখো, টিফিনটা আমি ভরে নিয়েছি টিফিন বক্সের মধ্যে, আর জলের বোতলে জলও দিয়ে দিয়েছি। তো চলো, মামামকে এবারে একটু রেডিও করিয়ে দিই। তো মামামের টিফিন রেডি, জলের বোতল রেডি, সব রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে দেখো, আমার বরমশাইয়ের ভালো লাগছিল না, তাই এখানে ও চুপচাপ শুয়ে আছে, প্রচুর শরীর খারাপ। আর তোমার মাম্মাম কালকে হারমোনিয়ামে গান করেছিল, তো সেই হারমোনিয়াম দেখো এখনও নিচে নামানোই আছে, ওঠানো হয়নি। তো আমি মাম্মামকে বললাম যে এখন তো বৃষ্টি হচ্ছে, এখন তুমি তো স্কুল যেতে পারবে না, তাই এখন তুমি একটু গান করতে বসো। তো ওর সবেতেই মানে ও করবে, কিন্তু ওকে বারবার বলতে হবে আমাকে কাজটা, যে মাম্মাম এটা করো, মাম্মাম ওটা করো, তবে ও যে করবে। তাই দেখো, এখন ওকে একটু রেওয়াজ করাচ্ছি সকাল সকাল। এমনিতে তো কোনো দিন রেওয়াজ করানো হয় না, প্রতিদিন স্কুলই থাকে, তার জন্য কোনো দিন রেওয়াজ করানো হয় না। তাই ভাবলাম যে আজকে সকাল সকাল তুমি একটু রেওয়াজ করতে বসো। তো মাম্মাম এদিকে রেওয়াজ করছে। আর এই যে দেখো, এখানে বাসি বিছানা, এখনও সকাল সকাল ওঠানো হয়নি। আর আমার বরের ওই যে শরীর খারাপ, তাই আমার বর তো বাসি বিছানা তুলতেও পারেনি। এমনিতে খুব একটা আমি করি না, আমার বরই বেশিরভাগ করে। তো যাই হোক, দেখো এদিকে আমি মশারি টশারি গুছিয়ে নিয়েছি। আর এখন জানালা দরজাগুলো রং হচ্ছে বলে ঘরের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, যে ঘরগুলো রং করা হয়ে যাচ্ছে সেই ঘরগুলোতে তোমার ভালো করে আমি পরিষ্কারও করে নিচ্ছি। তবে এবারে একটা জিনিস কি ভালো হলো বলো তো বন্ধুরা, আমাকে পুজোর টাইমে অত খাটতে হবে না। কারণ দেখো, বাঙালিদের তো তোমার দুর্গাপুজোর আগে কিন্তু প্রত্যেকের ঘর ঝাড়া হয়, ঘর ঝাড়া মোছা হয় কিন্তু। তাই দেখো, এখানে আমিও ভাবছিলাম যে ভালোই হলো, এই বছর আমাকে আর অতটা খাটাখাটনি করতে হবে না, জানলা দরজা মুছতে হবে না সেরকমভাবে। তো এদিকে দেখো, আমাদের ফ্যানের ঘাড়টা প্রায় টাইমে নেমেই যায়। হ্যাঁ, তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার বেড ঝাড়াটা কমপ্লিট হলো। তো এই যে শরীর খারাপের জন্য ভালো লাগছে না কিছু, মাম্মাম তো এখন ঠিক আছে, তারপরে দেখা যাক, ভালো থাকলেই ভালো। কারণ শরীর খারাপ হলে কিন্তু ভীষণ কষ্ট, সে বাচ্চারই বড় আর বড়দেরই বড়। তো যাই হোক, এদিকে দেখো আমার বেড ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার বরমশাই এখন ডাক্তারের কাছে বেরোচ্ছে। তো বললো যে মাম্মামকে নিয়ে যেতে হবে না স্কুলে আজ পাঠাতে হবে না, ওয়েদারটা ভালো নেই। আর আমার বরমশাই এখন ডাক্তারের কাছে যাচ্ছে। দেখো, মানে শরীর ভালো লাগছে না কিন্তু কি করবে, নিজেকে তো ঠিক করে রাখতে হবে ওষুধ টষুধ খেয়ে। তো যাই হোক, এদিকে দেখো আমার বরমশাই চলে গেল ডাক্তারের কাছে।
তো বন্ধুরা বড়মশাই ডাক্তারের কাছ থেকে ডাক্তার দেখিয়ে চলে এসছে। আর এখানে দেখো ওষুধও দিয়েছে ওকে, আর কিছু ব্লাড টেস্ট ছিল তো সেগুলো করিয়েই এসছে একবারে। আর এখানে ওকে চা আর ব্রেড দিয়েছি, তো ও বলছে মুখটা পুরো তিতা লাগছে, কিচ্ছু খেতে পারছি না। তো দেখো চাটা তো খেতেই পারলো না, আর হ্যাঁ শুধু একটা ব্রেড খেয়েছে। এই যে দেখো বালতিটার অবস্থা কি হয়েছে, বালতিটার অবস্থা পুরো শোচনীয় হয়ে গেছে। তাই এই বালতিটা মানে চালটা বাড়ন্ত হয়ে গেছে, ঠিক আছে। তো ভাবলাম যে বালতিটা একটু ধুয়ে নেব। আর বরের শরীর তো প্রচণ্ড খারাপ, দেখলেই তোমরা। তো আজকে ভাবলাম যে ভাত ডাল আলু পোস্ত করব। তো বর গেল যখন ডাক্তার দেখাতে, তখন বর আমাকে বললো যে ভাত ডাল আলু পোস্ত ও খেতে পারবে না, তো বললো যদি পারো তাহলে একটু খিচুড়ি করবে। তো তার জন্য আবার খিচুড়ি বসাবো। তো এদিকে আমি দেখো প্রেশার কুকারটাতে এই যে ডালগুলো ডাল আমি মানে মুসুরি অড়হর ডাল আর মুগ ডাল আমি ভাবলাম যে সিটি দিয়ে ডালটা করব। তো যাই হোক ও খেতে পারবো না বললো, তখন আমি ডালটা এর একটু বেশি করে ভিজিয়ে দিলাম তোমার খিচুড়ির জন্য। তো চলো কী কী সবজি কেটেছি একবার দেখাই তোমাদের। দেখো বন্ধুরা এখানে কেটেছি তোমার আলু, টমেটো, কুমড়ো, বাঁধাকপি। আর এই যে এখানে কেটেছি তোমার এই যে দেখো আলু ভাজা, ছোট ছোট একদম ঝুরি ঝুরি করে আলু ভাজা কেটে নিয়েছি। আর আর এই যে এদিকে দেখাই তোমাদেরকে, আর এদিকে দেখো এই যে পোস্ত বেটেছি একটা লঙ্কা দিয়ে, একটু ঝাল ঝাল করে পোস্তটা পুড়িয়ে দেবো, পোস্ত পোড়া একটু করে দেবো। আর এটা হচ্ছে আদা লঙ্কা বাটা। তো এটা দেবো তোমার খিচুড়িতে, আর একটা পোস্ত পরিয়ে দেবো ওকে, কারণ পোস্ত পড়া না হলে যদি খেতে পারে একটু ঝাল ঝাল হলে। আর এইদিকে দেখো সকালে সেই চাউমিন করেছি, চাউমিন এখনও আছেই কড়াইয়ের মধ্যে, কারণ আমরা কেউ খাইনি, সকালে চা রুটি খেলাম। আর বর তো খেলো দেখলে ব্রেড আর চা। তো যাই হোক চলো এদিকে এবার আমি বালতিটা একটু ধুয়ে নিই, এই বালতিটা একটু ধুয়ে নেবো, কাপড় কাচবো, স্নান করবো, তারপরে খিচুড়িটা বানাবো। দেখেছো বালতিটার অবস্থা দেখো। বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে, আর যেহেতু বরের খুব শরীর খারাপ, বর স্নান করতে পারেনি এখনও, তার জন্য আমি চলে এলাম সোজা ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসেই দেখো আগে এখানে ধূপ দেখি নিচ্ছি। এমনিতে কিন্তু আমার বরই সকাল সকাল মানে স্নান টান করে ঠাকুর ঘরে ধূপ দেখায়। তো যাই হোক আজকে হঠাৎ করে তাড়াতাড়ি স্নানটা করে নিলাম, কারণ আমার বর বললো যে আজকে কুচিনাটা লাগাতে আসবে। তো তার কারণে দেখো তাড়াতাড়ি আমি স্নান টান করে এখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোত্থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট করবে। আর ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। তো এই দেখো বন্ধুরা আমি খিচুড়ির জন্য এখানে সবজিগুলোকে ভালো করে একটু তেল মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। মানে আমি এখন খিচুড়ি করলে এইভাবেই করি বুঝলে, একদিকে পুরো সবজিগুলোকে ভালো করে তেল মশলাতে কষিয়ে নিই, তারপরে এখানে এই যে এখানে ডাল চাল সব কিছু দিয়ে একবার সেদ্ধ করে নিয়েছি। তো এই হলুদটা দেওয়ার জন্য ঢাকাটা খুলে রেখেছিলাম এখানে। আর এই যে দেখো আমার বরের খুব ফেভারিট একটা খাবার, এই আলুগুলো পুরো ঝুরি ঝুরি করে ভেজেছি, দেখেছো তো একদম সরু সরু, মানে দেখে হয়তো বুঝতে পারছো একদম সরু সরু। এই যে দেখো মানে অনেক সরু সরু করে ভাজলে আমার বরের কিন্তু এটা ভীষণ পছন্দ হয় খেতে। তো জানি না আজ খেতে পারবে কিনা, ওর তো পুরো জ্বরে মানে অস্থির হয়ে যাচ্ছে, এত গা হাত পা ব্যথা, ভালো লাগছে না। এখন একটু ভালো লাগছে, তো এখন গেছে বাড়ি দিকে একটু পেয়ারা পেরে আনতে। ওই পেয়ারাগুলো বলছিল যে একটু লঙ্কা কুচি মানে লঙ্কা দিয়ে নুন লঙ্কা দিয়ে একটু থেতো করে মেখে একটু খাবো, যদি মুখের রুচিটা যদি ফিরে আসে। তো যাই হোক এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে রান্না করছি, কুচিনা লাগাতে চলে আসবে। এই যে এখানে কুচিনা লেগে যাবে, তারপরে কিন্তু আমার ওপরে জানলা একদম চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে খিচুড়িটা রান্না করে নিই। বাড়ি থেকে পেয়ারা নিয়ে এসছে, আর এই যে দেখো টান টান পেয়ারা পুরো মেখে নিয়েছি। উফ, গাছের টাটকা টাটকা লঙ্কা তুললাম, আর শিলে যে পেয়ারাগুলোকে ভালো করে থেতো করে নিলাম, পেয়ারা লঙ্কাগুলোকে, তারপরে এসে পরে এখানে নুন মাখিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ দেখো। কে কে খেতে ভালোবাসো বলো তো পেয়ারা মাখা, চলে এসো জলদি জলদি, এখন কিন্তু পেয়ারা মাখা খাওয়া হবে। আমি খাবো আর আমার বর খাবে, মেয়ে তো খাবে না, ঝাল লাগবে ওর আর কি। তো চলো দেখি বরকে দিই, বর কি বলে দেখি, চলো। কেটে তারপরে ভালো করে খোসাগুলোকে ছিলে নিলাম। চামচ নিয়ে আসবো, বেটুন করলেও খেতে পারবে না। তুমি খাও আমি তারপর। বন্ধুরা এখন আমি রান্না করে যাচ্ছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন আমার মাম্মাম কি করছে। চলো রান্না করে, চলো তোমাদেরকে দেখাই রান্না করে। ওই দেখো দেখেছো রান্নাঘরে রান্না করছে। ওকে এবারে ভাবছি মাম্মামকে আমি রান্নাটাই শেখাবো, পড়াশোনাটা ছাড়িয়ে দেবো, রান্নাটাই শেখাবো। রান্না করার খুব ইচ্ছে,
দেখেছো আমি এখানে কড়াইটা রেখে দিয়ে গেছি, আর আমার মাম্মা এখন রান্না করছে। এই যে দেখো কি রান্না করে রেখেছে, দেখো এই যে চা ছাকনা দিয়ে কি রান্না করেছে, জল রান্না করে রেখেছে। কি রান্না করেছো মাম্মা? কি রান্না করছো ওটা? হ্যাঁ কি রান্না করেছিস? দেখো যা পাচ্ছে তাই করছে। এখন বর স্নান করতে গেল একটু আগে, এখন আসবে, তারপরে এখন খাওয়া দাওয়া হবে আমাদের। চলো তোমাদেরকে একবার দেখাই আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে আজকে। এই দেখো আজকের আমার খিচুড়ি, দেখেছো? এই তো খিচুড়ি রান্না। আর এদিকে তো দেখিয়েছিলাম আলু ভাজা, তার সাথে এই দেখো আমার ইঁদুর ছানাটা, ম্যাও ছানাটা আমার, দেখেছো তো, খুবলে খেয়ে নিয়েছে। আর এই যে দেখো আমার বরের জন্য পোস্ত পুড়িয়েছি, মানে পোস্ত পড়া আর কি। এইগুলো আজকে রান্না। আর এই যে বিনা লঙ্কার মামামের জন্য এখানে তুলে রেখেছি। তো চলো মাম্মামকে এখন খেতে দিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, অনেকদিন থেকে যেটা দেখাবো বলছিলাম, তো ফাইনালি সেটা তোমাদেরকে দেখিয়েই দিই। ট্যানটা এই যে দেখো কুচিনা লেগে গেছে। তো এবারে যখনই রান্না করবো তখনই হর হর ঝড় ঝড় জোরে জোরে আওয়াজ হবে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা চ্যানেলটাতে নতুন আসছো, নতুন দেখছো ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে একটা নেক্সট ব্লগে।